লাস্টে এখানে আপনার কাছে অ্যাডজয়েন্ট ছিল, এ পর্যন্ত লিখছিলেন। দেখেন এখানে যদি গুণ না করা যায় এ পর্যন্ত রেখে দেবেন, পরবর্তীতে আপনার তো গুণ করতে হবে। ক্যালকুলেশন আছে হুম। না, ওই যে সমীকরণ ধরে রাখছিলেন না, এই যে এখানে হ্যাঁ। সমীকরণ ধরছিলেন, এই যে হুম। এই সমীকরণে এখন আপনাকে মান বসাতে হবে এখানে এসে। অর্থাৎ এটা থেকে তার তো ক্যালকুলেশন হয় না। হ্যাঁ, তাহলে যদি ওই ক্যালকুলেশন যে না আপনি করা যায়, ম্যাট্রিক্স বলছেন, এটা কিভাবে পরবর্তীতে ক্যালকুলেশন করবো এটা আমি বুঝতেছিলাম না, মানে পরবর্তী প্রায় মাইনাস। ক্যালকুলেশন, হ্যাঁ। আচ্ছা আমরা এইখানে ধরেন এইভাবে আছে, ঠিক আছে। এখন কি করতে হবে ভাই আমাকে? আমার ওইটুকু আছে, আমি হ্যাঁ যতটুকু হ্যাঁ, করছি, ক্যালকুলেশনের ওইটুকু সিস্টেম ঠিক আছে, ক্যালকুলেশনের সিস্টেম ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন তো ওইভাবে দেখিনি আমি, দেখতে হবে তাহলে। একটু দেখেন, মানে আমার হয়েছে কিনা। আচ্ছা তাহলে ওটা দেখে যতটুকু। জানাবানি আপনি, আপনাকে আমি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক মনে হয় আপনাদের কিছুটা ওই যে লেখা দিছিলাম না, আমি লিখছিলেন সেটা 1 পেজের মতো। দেখছিলাম, সেভ এই যে করছি আপনাদের কিন্তু। আমি বারবার বলছিলাম যে তাহলে লিখে তাই ক্লাসে বসবেন, তাহলে উপকার হবে, না হলে অঙ্ক বুঝবেন না। আমি তো দেখিনি নি। আরে কখন ছিল? দেখেননি? আমি খুব সেভ ভালো করে কিন্তু হয়েছে। দেখা হয়নি, আজকে আপনার আরে ক্লাস ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কোন 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 গ্রুপে দিছেন আমি খেয়াল এই করি নাই এই আরে। যে এটা। ও, তাহলে মনে আচ্ছা হয় খেয়াল করেন, সবাই মনে হয় এটাকে কথা বলতে উপরে এটাকে ছিল। একটু, হ্যাঁ ওইটাই হতে পারে। দেখেন এই যে অংশটা আপনার কাছে আছে, এখানে বেশ কয়েকটা শর্ত আছে। দেখেন আমি একটু পড়ছি। বলা আছে একটি নির্ণায়ক দুইটি অংশে বিভক্ত থাকবে কিন্তু সমতা আকারে। 2 নম্বর বলছে দুইটি অঙ্ক যদি প্লাস মাই দুইটি অংশ যদি দ্বিতীয় অংশ যদি যোগ বিয়োগ সম্পর্কে থাকে তাহলে প্রথম অংশের সরাসরি নির্ণয় করতে হবে, কিন্তু দ্বিতীয় অংশ যদি গুণ সম্পর্কে থাকে তাহলে প্রথম অংশ থেকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। 3 নম্বরে বলছে কমন নিতে গেলে একটি সারি অথবা একটি কলামকে বিবেচনা করতে হবে। 4 নম্বরে বলছে একটি সারি থেকে অপর একটি সারির অথবা একটি কলাম থেকে অপর একটি কলামের যোগ বিয়োগ করা যায়। 5 নম্বরে বলছে একটি সারিকে অপর একটি সারি অথবা একটি কলামকে অপর একটি কলাম দ্বারা প্রতিস্থাপন করা যায়। প্রতিস্থাপন করলে নির্ণায়কের প্রথমে একটি মাইনাস চিহ্ন আসবে। পরবর্তীতে বলছে একটি সারি অথবা একটি কলামে যদি একাধিক শূন্য আসে তাহলে সেই অংশের সরাসরি নির্ণয় করতে হবে। দেখেন এই যতটুকু আমি পড়লাম এখান থেকে, এটা আপনারা অবশ্যই ক্লাসের পর লিখে রাখবেন। কারণ এটা না লিখলে আপনি অঙ্ক পারবেন না, অঙ্ক ঝামেলা আছে। অর্থাৎ প্রত্যেকটা পার্টে একটা একটা নিয়ম আসবে এখানে। দেখেন আমাদের কাছে যে অঙ্ক আছে, অর্থাৎ 2টা ক্লাস হয়তো বা আমার লাগতে পারে, যে কয়টা অঙ্ক আছে, 7 নম্বর হ্যাঁ, ক্লাস। এটা হচ্ছে না, ম্যাট্রিক্স করছেন না, ওই যে যেটা লিখতে হবে খাতায়। ওটা ম্যাট্রিক্স না, নির্ণায়ক, অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের পার্টের ডিটারমিনেন্ট অংশটা। আহ, আমাদের বুঝছেন? হচ্ছে আপনার পরীক্ষায় ম্যাট্রিক্স এর ও আসতে পারে, আর না হয় নির্ণায়ক আসতে পারে, না এরকম। না হয় না, এরকম বলা যাবে না, দুইটাই আসতে পারে এবং আসবেও তাই। ও আচ্ছা, মানে দুইটাই আসবে। হ্যাঁ, এক কথায় দুইটাই আসবে, সেটাই মনে রাখেন ধরে রাখেন আপনি। উম, আর সবাই কোথায় আজকে? মাত্র 2 4 5 জন আসছে। যাই হোক, দেখেন আমাদের কাছে যে অঙ্ক ছিল, তাহলে আমরা সবাই নির্ণায়কের পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? এত পড়া, সবাই পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। সে রাকিব সাহেবই তো আসেনি। রাকিব সাহেব না হলে আসলে ও ক্লাস তো জম্মের পড়া ভালোভাবে করতেছে। হয় না। আচ্ছা দেখেন এখানে বলছে কি, মান নির্ণয় করো। প্রথম অবস্থায় বলছে মান নির্ণয় করো। আচ্ছা মান নির্ণয় নরমালি, দেখেন আমার এই যে অঙ্কটা আমি নির্ণয় করছি না, অর্থাৎ নির্ণায়ক শিখছি না আমরা আগে। তাহলে মান হ্যাঁ। নির্ণয় যদি কখন এরকম দেয়, দিয়ে সে 2 কলাম থাক 3 কলাম থাক, তাহলে আমাকে প্রথম অবস্থায় এখানে নির্ণায়ক ক্যালকুলেশন করতে হবে। দেখেন সমাধান দেওয়া আছে, এ সমান এত, তাহলে আমাদের এ নির্ণায়ক। দেখেন আমার কাছে আছে এ ডিটারমিনেন্ট 15 4 3, 15 4 3, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপর একটা প্লাস। দেখেন তিনটা নির্ণায়কের চিহ্ন, এই তিনটা নির্ণায়কের চিহ্ন যেখানে আছে, আমাদের এই ক্যালকুলেশনটা কিভাবে আসবে? ক্যালকুলেশনটা দেখেন প্রথম আছে 15, এই 15 বরাবর সারিকলম বাদ দেন, তাহলে 5 2 9 6, এটা 4, 4 বরাবর বাদ দেন, 7 2 5 6,
পরবর্তীতে 3, 3 বরাবর বাদ দেন, দেখেন 7 5 5 9। তাহলে পাঁচ এই নয়। ছিল আমাদের অঙ্কটা। এখন একে যদি আমরা সমাধান করি, দেখেন আমরা জানি প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল। তাহলে 5 6 30, 9 দুগুণে 18, 5 6 এই 6 7 42, 5 দুগুণে 10, 7 9 63, 5 5 25। ক্যালকুলেশন করলে দেখেন, যোগ বিয়োগ করলে আসছে আমাদের কাছে 15 ইন্টু 12 মাইনাস 4 ইন্টু 32 প্লাস 3 ইন্টু 38। ক্যালকুলেশন করলে লাস্টে আসছে কত, 166। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে। হুম, পরবর্তীতে যদি যাই আমরা, তাহলে এটা 1 নম্বর অঙ্ক কমপ্লিট। পরবর্তীতে 2 নম্বর অঙ্ক। স্যার হ্যাঁ বলেন। ভাই এর আগে ইস প্রথম যেটা দিছিল নেক্সট ওটা কি একটু দিন। mistake? কি আবার কোশ্চেন বলেন, দিছে? বুঝিনি। প্রশ্নটা স্ক্রিনশট নিতে পারিনি। আচ্ছা নেন। হয়েছে। ভাই আসেন নাই তো এখনো। ও এইটাই, আচ্ছা ঠিক আছে miss। এটাই তো ছিল। আচ্ছা পরবর্তীতে যাচ্ছে তাহলে। দেখেন, প্রমাণ করো যে কি বলছে। এবিসি, বিসিএ, এ বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি সমান 3 ABC মাইনাস এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ। দেখেন আমরা প্রথম যে সত্যটা পড়ছিলাম, সেখানে বলছিল নির্ণায়ক যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে তারা দুইটা অংশে বিভক্ত থাকবে কিন্তু সমতা আকারে। দেখেন তো, এরা দুইটা অংশে বিভক্ত আছে কিন্তু সমতা আকারে আছে, মাঝে সমান আছে। এখন সত্য, দ্বিতীয় অংশ যদি যোগ বিয়োগ সম্পর্কে থাকে, তাহলে প্রথম অংশ থেকে আমরা সরাসরি নির্ণয় করব। আর দ্বিতীয় অংশ যদি গুণ সম্পর্কে থাকে, তাহলে প্রথম অংশের আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে বলেন, দুইটা অংশে কি বিভক্ত আছে এবং তারা সমতা আকারে আছে? দুইটা অংশে এবং একই সমতা রকম আকারে তো। কিরা আছে? আছে। হ্যাঁ, দুইটা অংশ আছে এবং সমতা আকারে আছে। এখন দেখেন, দ্বিতীয় অংশ কি যোগ বিয়োগ সম্পর্কে আছে নাকি গুণ সম্পর্কে আছে? বিয়োগ সম্পর্কে। বিয়োগ অথবা যোগ সম্পর্কে আছে। তাহলে আমি প্রথম অংশের কি করব? সরাসরি নির্ণয় করব। দেখেন, এটা আমরা লিখলাম, দেওয়া আছে এলএইচএস। প্রথম পার্টটা লিখছি। এইখানে এই এলএইচএস দিয়ে এই এই অংশটাকে আরেকবার লেখা উচিত ছিল, এটা লেখা নেই। আপনারা লিখে নেবেন। এই অংশটাকে, এই প্রথম অংশটাকে এখানে লিখবেন, এই সমানের পরেরটা না, এটাকে এখানে লিখবেন, তারপরে শুরু করবেন। তাহলে দেখেন, আপনি প্রথমে এ দিয়ে ক্যালকুলেশন করছেন, তাহলে এ বরাবর বাদ দিলে সি এ, সি প্লাস এ, বি প্লাস এ প্লাস বি। পরবর্তীতে বি বরাবর, তাহলে বি এ, বি প্লাস সি, এ প্লাস বি। পরবর্তীতে সি এর জন্য, তাহলে বি সি, বি প্লাস সি, সি প্লাস এ। ঠিক আছে। আগেও যা করলাম এখানেও তাই। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। পরবর্তীতে দেখেন তাহলে কি করতে হবে। এই অংশটা যেটা আছে, কর্ণ বরাবর গুণ, কারণ আমরা জানি প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল। দেখেন ক্যালকুলেশনটা কিভাবে আসছে। তাহলে এই এ রয়ে গেছে, এ সির সাথে এ প্লাস বি গুণ, আবার মাইনাস এর সাথে সি, সি প্লাস এ গুণ। অর্থাৎ সির সাথে এ প্লাস বি মাইনাস এর সাথে সি প্লাস এ। একইভাবে এখানে মাইনাস বি, বির সাথে এ প্লাস বি মাইনাস এর সাথে বি প্লাস সি, প্লাস সি, বির সাথে সি প্লাস এ মাইনাস সির সাথে এ প্লাস, এই বি প্লাস সি। পরবর্তী ক্যালকুলেশন, এ বাদ দিয়ে আমরা ভিতরটুক দেখেন ক্যালকুলেশন করছি। এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ। বাইরে আছে কি? এ, এখানে আছে বি, এখানে আছে সি, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। দেখেন এখানে এসি এসি কাটা যায়, বিসি বিসি কাটা যায়, না এবি এবি কাটা যায়, এখানে বিসি বিসি কাটা যায় প্লাস মাইনাস সম্পর্কে। তাহলে যেটা অবশিষ্ট থাকে, এর সাথে বিসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বির সাথে বি স্কোয়ার মাইনাস এসি প্লাস সি এর সাথে এবি মাইনাস সি স্কোয়ার। এই এ দিয়ে এদেরকে গুণ করব বি দিয়ে এবং সি দিয়ে। গুণ করলে দেখেন কি আসছে। তাহলে এবিসি
মাইনাস এ কিউ মাইনাস বি কিউ প্লাস এবিসি প্লাস মাইনাস সি কিউ। এবিসি তিনটা দেখেন যোগ করলাম, তাহলে 3 ABC মাইনাস এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ। প্রমাণ হয়ে গেছে অংশ। হ্যাঁ। আর এইচ এস সমান প্রুফ, এল এইচ এস সমান আর এইচ এস প্রুফ। তাহলে এটা আগের যে অঙ্ক ছিল এটাও সেই অঙ্ক ছিল, দুইটার মধ্যে কোনো পরিবর্তন বা পার্থক্য ছিল না। ঠিক আছে, পরবর্তী যেতে পারি? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার দেখেন, প্রমাণ করো যে মাইনাস এ বি এসি বি মাইনাস বি স্কোয়ার বিসি বিসি মাইনাস সি স্কোয়ার সমান 4 A² B² C²। আচ্ছা, তাহলে এটা এবার দ্বিতীয় অংশ কি সম্পর্কে আছে, গুণ সম্পর্ক নাকি যোগ বিয়োগ? গুণ সম্পর্কে। গুণ। তাহলে গুণ থাকলে কি বলছিলাম, প্রথম অংশ থেকে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। আগামী ক্লাসে আসার আগে অবশ্যই খাতায় লিখে সামনে রেখে ক্লাস করবেন, আর না হলে কিছুই বুঝবেন না। দেখেন, দেওয়া আছে এই অংশটা, প্রথম অংশটা আমরা লিখলাম, পরবর্তীতে এলএইচএস দিয়ে শুরু করলাম। দেখেন এখন কি হয়েছে, এখান থেকে মনে রাখবেন আমাকে কমন নিতে হবে। তাহলে কমন নিতে গেলে একটা তথ্য বিবেচনা করতে হয়, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয়। তাহলে এখন দেখেন এই সারিতে, অর্থাৎ এটা কলাম, এগুলো কলাম একটা, তাহলে এটা ছিল আমার কি প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। দেখেন তো আমার এই যে প্রথম সারি, সরি প্রথম কলাম, প্রথম কলাম থেকে আমি কি এ কমন নিতে পারি? সবের মধ্যে এ আছে। হ্যাঁ। দ্বিতীয় কলামে বি আছে, তৃতীয় কলামে সি আছে। তাহলে দেখেন একটা একটা কলাম থেকে আমরা কমন নিব। প্রথমটা কি এ, দ্বিতীয়তে বি, তৃতীয়টার থেকে সি। তাহলে এখানে মাইনাস এ, এখানে বি, এখানে সি, এ নিয়েছি কমন। এখান থেকে বি, তাহলে এখানে এ মাইনাস বি সি নিলাম, এখানে বি, আর এখান থেকে সি, তাহলে এ, এখান থেকে বি, এখান থেকে কি মাইনাস সি। তাহলে মানে আমরা এবিসি কমন নিলাম। এই সারি থেকে, এই কলাম থেকে এ, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি। পরবর্তী অংশ দেখেন, আমাদের আবারও এখান থেকে এ নিতে পারছি, এখান থেকে বি নিতে পারছি, এখান থেকে সি নিতে পারছি। কারণ এখানে সবসময় মনে রাখতে হবে কমন নিতে গেলে একটি সারি অথবা একটি কলামকে বিবেচনা করতে হবে, সেটাও আপনার ওখানে লেখা আছে। এই এবিসি, প্রথম যে এবিসি, অর্থাৎ এই যে এবিসি আমি নিছিলাম কি বিবেচনা করে, কলাম বিবেচনা করে। আর এই এবিসি নিছি আমি সারি বিবেচনা করে। দেখেন এখান থেকে এ, এখান থেকে বি, এখান থেকে সি, তাহলে কমন নিলে দেখেন সব ওয়ান হয়ে গেছে। আর এই কর্ণ বরাবর মানগুলো -1 -1 আসছে যেভাবে ছিল। তাহলে এখানে দেখেন A² B² C² আপনার চলে আসছে। তাহলে A² B² C², আর এই যে অংশটা আছে এটা তাহলে এখন নির্ণয় করব আমরা। দেখেন তো -1, এই -1, এটা সূত্রের মাইনাস, এই +1 প্লাস এটা 1। এখন দেখেন এই ওয়ান বরাবর, অর্থাৎ এই ওয়ান বরাবর সারি কলাম বাদ দিলে থাকে -1 1 1 -1। এই ওয়ান বরাবর সারি কলাম বাদ দিলে থাকে 1 1 1 -1। এই ওয়ান বরাবর সারি কলাম বাদ দিলে থাকে 1 -1 1 1, সেটা লেখা আছে। এখন আমরা যে নির্ণায়ক ক্যালকুলেশন শিখছি যেভাবে, সেই ক্যালকুলেশন A² B² C², সেকেন্ড ব্র্যাকেট -1, এটাকে দেখেন ক্যালকুলেশন করলাম, তাহলে +1, এটা -1। ক্যালকুলেশন করে দেখেন আমাদের ক্যালকুলেশনের লাস্ট মান আসছে এটা, একে ক্যালকুলেশন করলে আসছে 0 +2 তাহলে দেখেন 4 থাকে। এই অংশের সাথে 4 কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। তাহলে দেখেন আমাদের অঙ্ক কমপ্লিট, 4 A² B² C²। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাই এইগুলার জন্য কি ওই খাতায় লিখে রাখা লাগবে? এগুলো তো সহজ আছে, বুঝতেছি। চয়েস আপনার, লিখবেন কিনা। কারণ আমি ওখানে লিখে দিয়েছি সূত্রগুলো, সত্যগুলো, এই কারণে আপনি যাতে হুম। প্রত্যেকটা লাইন বোঝেন। হ্যাঁ, এখন যদি আপনি বুঝতে পারেন, না লেখা লাগে দরকার নাই। ঠিক আছে। না, আমি ভাবছি অন্য ম্যাথের জন্য নাকি এগুলো জিজ্ঞেস না করছি। না, এই ম্যাথের জন্য। ও আচ্ছা।
আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? আর ভাইয়া, এসএস প্রুফ। হ্যাঁ বলেন। কমন নেওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সারি বরাবরও নেওয়া যাবে, কলাম বরাবরও নেওয়া যাবে, এটা তো? হ্যাঁ, সারি থেকেও মানে কমন নিতে গেলে হয় সারি বিবেচনা করতে হবে, নতুবা কলাম। যে কোনো একটা নিলে হবে? যে কোনো একটা থেকে নিতে হবে। দেখেন, আমি প্রথমবার নিছিলাম কার থেকে? কলাম থেকে। আর পরের বার নিছিলাম কার থেকে? কলাম থেকে। সারি থেকে। কিন্তু একসাথে আচ্ছা আপনি আচ্ছা। সারি আর কলাম মিশাতে পারবেন না। যা করবেন, এক জায়গায় এক সত্য করবেন, হয় সারি নতুবা কলাম। ঠিক আছে? ভাই, দুটো লাইন যদি থাকে তাহলে কি আমি যে প্রথমে সারি নিতে হবে তারপরে কলাম, এমন কিছু নাকি যে কোনো একটা নিলে হবে? আবার বললেন, আমি এখানে তো বুঝিনি। ওই যে আপনার এই প্রশ্ন আমি বুঝিনি। উপরে প্রথম যে ফার্স্ট যে লাইনটা, হ্যাঁ, এটা। ওইটাই তো হচ্ছে কি আমি এটা। এর উপরেরটা। এটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। ওইখানে হ্যাঁ। হচ্ছে কি আমি প্রথমে নিচে হচ্ছে কলাম। হ্যাঁ, আপনি হ্যাঁ, যদি তাহলে আমি যদি কলাম ওইখানে না সারি নিয়ে আপনি মনে করতেন আপনি শাড়ি থেকে নেবেন, তাও দেখেন শাড়ি থেকেও নিতে হ্যাঁ পারতেন, এই যে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, সবসময় আমি এরকম তাই হবে না, বলতেছি এই যে অঙ্কটা হয়তো এভাবে আছে, কিন্তু সবসময় এমন হবে না। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? পরবর্তী যাচ্ছি। দেখেন, দেখা হচ্ছে। এটা বলছে 1 1 1 ABC, A² B² C², A - B B - C C - A। আচ্ছা, দ্বিতীয় অংশ কি সম্পর্কে আছে? গু- যোগ বিয়োগ নাকি গুণ? গুণ সম্পর্কে আছে। মূলত গুণ। কিন্তু দেখেন, ওর মধ্যে আবার হ্যাঁ যোগ বিয়োগ মনে আছে, কিন্তু মূলত এরা গুণ সম্পর্কে আছে। তাহলে আমি প্রথম অংশ থেকে কি করব? কমান নেব। কমন নেওয়ার চেষ্টা করব। দেখেন, দেওয়া আছে, লিখলাম। আচ্ছা, কিন্তু এখান থেকে কি কমন নেওয়া যায় কোনো কিছু? না। আগের বার যেমন ভাবে নিছিলাম, তাহলে এখন কি করতে হবে? সত্য লেখা ছিল, একটা সারি থেকে অপর একটি সারির, অথবা একটি কলাম থেকে অপর একটি কলামের যোগ অথবা বিয়োগ করা যায়। দেখেন, তাহলে যোগ বিয়োগ করে আমাকে A - B B - C এই ধরনের কিছু তৈরি করার চেষ্টা করতে হবে। এটা যদি আমার প্রথম কলাম হয়, এটা যদি আমার দ্বিতীয় কলাম হয়, তাহলে দেখেন তো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বাদ দিই, তাহলে আমার A - B হয়। খেয়াল করেন, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছিলাম, তাহলে 1 - 1 A - B A², 1 A², - B²। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে আমি বসাইছিলাম প্রথম কলামে, তাহলে A - B পাইছিলাম। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিয়ে বসাইছিলাম দ্বিতীয় কলামে, এখান থেকে দেখেন আমি B - C পাইছিলাম। আর 1C C² পরবর্তীতে ছিল। এখানে দেখেন, আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনি কি করলেন। কলাম ওয়ান থেকে কলাম ওয়ানে বসাইছিলাম, যার উপরে বসাতে হবে তার উপরে একটা ছেদ চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রাইম। কলাম ওয়ান মাইনাস কলাম টু। কলাম টুতে বসাইছিলাম কলাম টু মাইনাস কলাম থ্রি। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? আমি এটি বুঝিনি। আচ্ছা, আমার সত্যে লেখা ছিল একটি সারি থেকে অপর একটি সারির, অথবা একটি কলাম থেকে অপর একটি কলামের যোগও করা যাবে, বিয়োগও করা যাবে। কি দেখে? এখানে আমার কি চাইছে, সেই হিসেবে যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। তাই দেখেন, এখানে কলাম ওয়ান এটা না, আর এটা কলাম টু। কলাম ওয়ানের প্রথম উপাদান হ্যাঁ, থেকে প্রথম উপাদানের বাদ, দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় উপাদানের বাদ, তৃতীয় উপাদান থেকে তৃতীয় উপাদানের বাদ। মানে আমরা যেটা করবো সেটা সরাসরি দেখাই দেবো, তাই? দেখা দিতে হবে, হ্যাঁ। এই যে এখানে লিখছি আবার, কলাম ওয়ানের প্রাইম সমান কলাম ওয়ান মাইনাস কলাম টু। এবার এই কলাম টু মাইনাস কলাম থ্রি, দেখেন এখানে কলাম টু মাইনাস কলাম থ্রি, এখানে আবার বসানো হয়েছে কলাম টু সমান কলাম টু মাইনাস কলাম থ্রি। যার উপরে বসছে তার উপরে একটা করে প্রাইম চিহ্ন আছে। আচ্ছা, ঠিক আছে? বুঝ। পরবর্তীতে হ্যাঁ যাচ্ছে। এই অংশটা দেখেন আমি যোগ বিয়োগ করছি, তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য। A - B, A² - B² কে দেখেন তো A+B * A - B করা যায়? হ্যাঁ পরেরটা একই সত্ত্বে, 0 B - C B² - C², তাহলে B - C * B+C, 1C C²। এখন দেখেন, এই সারি থেকে আমি, সরি এই কলাম থেকে আমি A - B, এই কলাম থেকে B - C কমন নিতে পারছি।
দেখেন, তাহলে এখান থেকে আমি নিছি এ মাইনাস বি। এ মাইনাস বি দেখেন, এখান থেকে তাহলে শূন্যর সাথে এ মাইনাস বি গুণ করলে শূন্যই হয়। এ মাইনাস বির সাথে ওয়ান গুণ করলে এ মাইনাস বি হয়। এ মাইনাস বির সাথে বি, এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি হয়। তাহলে এই সারি থেকে আমি এ মাইনাস বি, আর এই সারি থেকে আমি বি মাইনাস সি কমন নিছিলাম। বলেন কোনো প্রশ্ন আছে কিনা কারোর? A plus B। ঠিক আছে। হ্যাঁ। পরবর্তী যাচ্ছি তাহলে। দেখেন, এখন আমাদের আরেকটা শর্ত লেখা ছিল, একটা সারি বা একটা কলামে যদি একাধিক শূন্য চলে আসে তাহলে আমরা সেখান থেকে সরাসরি নির্ণয় করতে পারবো। দেখেন, এই নির্ণয় করে আমার বের করতে হবে কি সি মাইনাস এ। তাহলে আমি এই অংশে সরাসরি নির্ণয় করব। দেখেন এ মাইনাস বি, বি মাইনাস সি আছে, আর এটা আমি নির্ণয়কের সূত্রে বসাইছিলাম। এটা প্রথম সূত্র শূন্যর জন্য, এটা দ্বিতীয় শূন্য, এটা তৃতীয় ওয়ানের জন্য। প্লাস মাইনাস প্লাস, দেখেন মান বসাইলাম, কিন্তু এই দুইটা আমি যদি ক্যালকুলেশন করি, এই দুইটা আমাদের শূন্য হয়ে যাবে। লাস্টেরটা অবশিষ্ট থাকে, কারণ এখানে শূন্য গুণ সম্পর্কে আছে, এই দুইটাই গুণ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। লাস্টেরটা অবশিষ্ট আছে। তাহলে দেখেন এ মাইনাস বি, বি মাইনাস সি, এই অংশটুকু আমি নিলাম, আর এগুলো সব বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি বি প্লাস ওয়ান, এ প্লাস বি, ওয়ান বি প্লাস সি। রেখে গুণ করে এই লাইনটা কিন্তু এখানেও করতে পারতাম, কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি আর এক লাইন। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, ওয়ান। একে দেখেন গুণ করলে বি প্লাস সি, সূত্র অনুযায়ী মাইনাস, মাইনাস এ মাইনাস বি, এই বি বি কাটা যায়। তাহলে দেখেন আমার কাছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ চলে আসছে। ঠিক আছে। কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, কালকে যে পরীক্ষা হবে ওটা কি আলাদা আলাদা হবে, মানে মার্কেটিং এর জন্য আলাদা প্রশ্ন, এর জন্য আলাদা প্রশ্ন শনিবারে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ফাইনাল পরীক্ষায় যে আপনি পরীক্ষা দেবেন সেখানে সবার ডিপার্টমেন্টকে আলাদা প্রশ্ন হবে, তাহলে কি বলবেন? ভাই আলাদা মডেল, আলাদা হবে তো, মার্কেটিং এর জন্য আলাদা প্রশ্ন, অ্যাকাউন্টিং এর সেটাই জন্য আলাদা। সেটাই হবে, সেটাই হবে। ও না, ওই গোড়ান করলে হয় কি, আমার তো কঠিন প্রশ্ন পারবো না নেব। আচ্ছা, কেন? কঠিন পণ্য না পারলে পরবর্তীতে কি করবেন যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবেন? মহা বিপদে আছে আমি এখন, বুঝি। আল্লাহ আল্লাহ করতেছে আর জিকির করতেছে ভাইয়া, সকাল বিকাল। কি হয়েছে বুঝিনি। আমি বসে বসে লেখা সকাল দেখতাম। বিকাল এখন জিকির করতেছে। যে- আর তো করেন, ঠিক আছে, সৃষ্টিকর্তার নাম করেন, কিন্তু আপনি পড়ালেখাও করেন, দুটো একসাথে করেন, সময় ভাগ করে জিকির নিয়ে। করতে করতে কি ঘুম, সে পড়া হচ্ছিস না। আচ্ছা, যাই হোক, আমি তো এখন আর কি বই করার। পড়তে বসে একটা বই পারি না, কিছু পারি না। এখন কি, এই বৃষ্টি আমাদের সাথে কতদিন ধরে জয়েন্ট আছেন অনলাইনে? এই আসছে। 3 মাস 4 মাস হয়েছে। 3-4 মাস। আচ্ছা, পরবর্তী যাচ্ছি আমি তাহলে। তো প্রথম থেকে আছি কিন্তু সব এখনো শিখিনি। সব শেখনি? না ভাইয়া, ভয় করে মনের ভিতর। ওই যে আচ্ছা পরীক্ষা দেওয়ার আগে কলেজের পেছনে একটা নদী আছে না, ওই জায়গাতে একটা ডুব দিয়ে আসিস কেন? আচ্ছা, আল্লাহ তাআলা আল্লাহ। পরবর্তীতে যান, দেখেন 2-এর 3 নাম্বার। এটা করে আমরা আজকে শেষ করব। দেখেন কি বলছে, এটাও দেখতে একই রকম, কিন্তু স্কোয়ার নাই। তাহলে এটা দেখেন প্রথম দিয়ে শুরু করলাম, কারণ আমার কি সম্পর্কে, যোগ বিয়োগ সম্পর্কে আছে, তাহলে আমার প্রথম থেকে কমন নিতে হবে। দেখেন দেওয়া আছে, এটা লিখলাম সমান এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এলএইচএস লিখলাম। দেখেন এখন কলাম ওয়ান থেকে কলাম টু বাদ, কলাম ওয়ানে বসাইছিলাম, কলাম টু থেকে কলাম থ্রি বাদ, কলাম টুতে বসাইছিলাম। এইখান থেকে দেখেন এ মাইনাস বি কমন নেওয়া যায়, তাহলে এখানে জিরো, এ মাইনাস বি, এখান থেকে সি কমন নিলাম মাইনাস, তাহলে এ মাইনাস বি হয়েছে। পরেরটাই মাইনাস এ কমন নিলাম, তাহলে বি মাইনাস সি হয়েছে। এখন দেখেন এখান থেকে এ মাইনাস বি, এখান থেকে বি মাইনাস সি কমন নেওয়া যায়, তাহলে এটা আসছে। এখানে আমরা সরাসরি নির্ণয় করব। এই যে নির্ণয় করলে প্রথম দুইটা অংশ শূন্য আছে,
এই দুটো বাদ যাবে, তৃতীয় অংশটা থাকবে এখানে। একে আমরা নির্ণায়কের সরাসরি ক্যালকুলেশন করব 2 কলাম 2 সারির মতো। তাহলে দেখেন আমাদের সি মাইনাসে চলে আসছে, অর্থাৎ LHS সমান RHS প্রুফড। স্লাইড দেখার সময় কত সুন্দর তাড়াতাড়ি চলে আসে একটার পর একটা, আর কলম চালাতে গেলেই একটা অক্ষরের পর একটা অক্ষর আসতে বহুত সময় লাগে। আপনি মাথার মধ্যে এই স্লাইড গুলাকে ক্লিক করে করে নিয়ে আসবেন একটা করে করে, ঠিক আছে? ভাবে নিতে স্লাইডের পারছি একটা একটা না। লাইন। আচ্ছা, এখানে যারা আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আপনাদের এক এক করে আপনাদের অবস্থা কি, এক একজনের বলি বিজনেস ম্যাথ সম্পর্কে। তিশা ম্যাম, বলেন আমার কি অবস্থা আপনার? ভাইয়া খুব শোচনীয়। খুব খুব শোচনীয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কিন্তু এর থেকে বের হয়ে মানে আসতে আমি হবে। মনে করতেছি কি যে হ্যাঁ। স্ট্যাটিস্টিক্সে যদি পাশ করি তাহলে আচ্ছা মোটামুটি মনে হয় সবগুলোই পাস হবে না, ওইটার বেশি সমস্যা। আচ্ছা। কমিউনিকেশন। ক- হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু ম্যাথের ভিতর স্ট্যাটিস্টিক্সই বেশি কঠিন আজিজুল, লাগে। জি ভাইয়া। হ্যাঁ বলেন কি অবস্থা আপনার? ভাইয়া সবার থেকে শোচনীয় অবস্থা আমার বেশি। আচ্ছা, বাহ, শোচনীয় অবস্থা আর একজন পাইলাম। যাই হোক, পরবর্তীতে পাপিয়া, কমিউনিকেশনের সমস্যা। আল্লাহ জি আল্লাহ ভাইয়া, করে আল্লাহ আল্লাহ। আমার বলেন খুবই আপনার কি খারাপ অবস্থা? অবস্থা। আমি জানি খুবই না, আমি জানি না আমার কি অবস্থা। মানে নিজের খবরই নিজে জানেন না এক কথায়। আচ্ছা, হ্যাঁ সামিয়ার কি অবস্থা? আচ্ছা, ভাইয়া, বলেন আমার পাস কমিউনিকেশন। হইলে চলবে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। না, আপনাদের কথা শুনে তো আমি এখন অসুস্থ হয়ে পড়বো। এই এতদিন ধরে আপনাদের ক্লাস নিলাম, আর আপনারা এখন লাস্টে এসে যদি এই কথা বলেন। আপনার কাছে দেখেন সবকিছু আছে। যাই হোক, আর কারো কাছে জিজ্ঞাসা করলাম না কিছু, কিন্তু দেখেন এইখানে যা আমাদের কিন্তু রেকর্ডিং থাকে। আপনারা যদি সিরিয়ালের রেকর্ডিং না পান আমাকে মেসেজ দিয়ে, আমি আপনাদের সিরিয়ালে দিয়ে দেব। বিজনেস ম্যাথে পাশ করতে গেলে খুব বেশি কষ্ট করা লাগে না। নাম্বার সিস্টেম, যদি আপনাদেরকে বলি যে যদি পাশ করতে চাচ্ছেন, এরকম যদি কেউ এখানে থাকেন, ও, তাহলে নাম্বার সিস্টেম, আমি আছি। সেট, আপনিও আছেন, তাহলে নাম্বার সিস্টেম, হ্যাঁ, ভাইয়া আমি 33 হতে সেট। এইটার জন্য প্রার্থনা করি। এবার 33 লাগবে না আপনার, আপনার মোট 40 লাগবে। 40-এ ধরে নেন মিনিমাম আপনার 15 দেবে তো স্যাররা, তাহলে আর বাকি থাকে কত? 25। 25 পাইলে হবে। হ্যাঁ, আহ, দাদা আরেকটা নিউজ শুনলাম, ওই যে হচ্ছে মানে পরীক্ষায় রিটেনে যদি পাশ করে তাহলে নাকি ইন কোর্সে মার্ক দেয়। সেটা আগে ছিল, এখন আর নাই। 20 সাল থেকে চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া তাই তাইলে আলহামদুলিল্লাহ। ক্লাস করে নাই বা ওনাকে তো অ্যাসাইনমেন্ট দেয় নাই তাদের কি স্যার মার্ক দিবে? ওই তো আপনার পরীক্ষার এই ফর্ম ফিল আপের সময় দেখেন 300 না 400 টাকা নিয়ে নেছে আপনার প্রত্যেক কলেজ, কলেজ বেসিসে। হ্যাঁ, হ্যাঁ। 300, 400, 500, ও আপনি সবকিছুই পেয়ে যাবেন। কোন কলেজে আপনি? মানে ওখানে ক্লাস না করলেও আপনার ভরপুর মার্ক দেয়, সবাইকে যেমন দেয় ওরকমই। মোটামুটি একটা অ্যাভারেজ পেয়ে যাবেন, 10-12 পেয়ে যাবেন। ও আচ্ছা। আচ্ছা দেখেন। ভাইয়া একটু খাস করে দোয়া করেন, একটু হ্যাঁ, খাস করে দোয়া করেন, খাস করে একটু দোয়া দাদা করে আর দেন। আমি মানে মোটামুটি দেখেন, যারা আপনার নাম অন্তত একদিন হলেও জয়েন্ট হয়েছেন আমাদের সাথে। ভাইয়া আমাদের হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ বলেন। মেইন মেইন 3টে 4টে অধ্যায় দিন, এইগুলোই করি। ওই যে আমি তো বলছি এই কারণে, মানে যে আপনি থিওরি নাম্বার সিস্টেম করবেন, থিওরি অফ সেট, ম্যাট্রিক্স এবং লগ, এই চারটা আমি প্রথম বললাম। এর সাথে করবেন ফিনান্সিয়াল ম্যাথ। এই 5টা অধ্যায় করার পর আপনারা যদি মনে করেন যে এই 5টা অধ্যায় আপনি পারি, তখন আপনি লকটা পারমুটেশন একটু কম্বিনেশন সমস্যা আর আছে, প্রোগ্রেশন, এই 2টা অধ্যায় করবেন। লকটাই একটু সমস্যা আছে, লকটা আমার জন্য বুঝি না লগে ভালো করে। সমস্যা আছে? ওই যে বোর্ড কোশ্চেনে মেলাগুলো হচ্ছে মানে অধ্যায়ের থেকে বাইরের প্রশ্ন আছে, ওগুলো কি করা লাগবে কেন, আপনি কোন ডিপার্টমেন্টে? মার্কেটিং এ? আপনার অধ্যায়ের বাইরে প্রশ্ন মানে? এই যে বইয়ে কিছু 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 দেওয়া হয়েছে, এবার বোর্ড প্রশ্নেও আসছে সেইগুলো। ত্রিকোণমিতি আছে আপনার। ভাইয়া ফিনান্সিয়াল ম্যাথ যেটা করলেন ওইটা তো করি নাই, ওটা কোনটা? এটা ওটাও তো এরপরে নাই আছে। আমাদের মনে হয়। এটা মার্কেটিং এর, ওটা সরাসরি নাই কিন্তু আসে, লগ রিলেটেড মান আসে, এরপরে তাই তো শিখবো আমরা। দেখেছি মানে বই হ্যাঁ, দেওয়া বোর্ড আছে। কোশ্চেনে আছে, দেওয়া আছে। প্রোগ্রেশন আপনার কাছে ভাইয়া নাই আমাদের সরাসরি। হচ্ছে কি, আমার অন্যান্য আরেকটা কোশ্চেন। ডিপার্টমেন্ট থেকে দুটো অধ্যায় বেশি আছে, কিন্তু ওই দুটো করা হয় মানে ইয়ে আছে, ওই দুটো করা হয়নি। 2টা অধ্যায় না, একটা অধ্যায় ত্রিকোণমিতি।
আর 2টা অধ্যায় আপনার কম আছে, মানে যদি আমি বলি অফিসিয়ালি 2টা অধ্যায় কম আছে আপনার, অর্থাৎ বইতে নাই যেটা সিলেবাসে, সেটা প্রোগ্রেশন এই নাই। তারপরে তারপরেও আপনার ভাইয়া অঙ্ক এগুলো আসে, তো এই যেমন বৃষ্টি বলল, অঙ্ক আসে তারপরেও। ওটা আমি আগে হ্যাঁ একদিন এই এরকম যে এক স্টুডেন্ট এগুলো আমাকে বলছিল, তাকে আমি দেখায়ও দিছিলাম যে দেখেন এই অঙ্ক আছে। এখন করতে সমস্যা এই কি যে যদি বোর্ড ওখান থেকে আসে? ভাইয়া পারবো কিভাবে? হ্যাঁ বলেন। একটা কোশ্চেন, ওই যে হ্যাঁ বলেন। আপনার রিটেনের যে ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ এভাবে আসে, তো হ্যাঁ, এখানে কি আবার আলাদা আলাদা পাস আছে নাকি আহ মানে সব মিলাই পাস? না না, আলাদা পাস না, সব জায়গায় সবকিছু মিলায় আপনি 30 পাইলে মনে করবেন আপনি পাস করে গেছেন। ও আচ্ছা। আর এখানে ধরেন আপনার ছাত্র 10 তো দেবে। এবার দেখেন, উম, আবার কিন্তু আমি বলছি না যে সবাই ওই 30 পাওয়ার জন্যই পড়ালেখা করেন, এখানে কিন্তু অন্যভাবে পড়ালেখা করতে হবে, কারণ এখানে ভালো ছেলে মেয়েও আছে। এই যেমন আমার রাকিব সাহেব কিছু পারে না, কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু ভালো রেজাল্ট করেছে। এই ডিপার্টমেন্ট ফার্স্ট না রাকিব? হয়। হ্যাঁ। তাহলে আপনি যদি এই কথাগুলো তাহলে বলেন, সেক্ষেত্রে তো আরো এরা ভালো। যাবে কোন জায়গা বলেন? কিছু পারেনি, এই তো। খালি জিজ্ঞেস করতেছি আর খালি অঙ্ক দেখছি। ওই তো, আপনি যদি এইসব কথাবার্তা বলেন তাহলে আমরাও কাদের প্রতি ভরসা করব, আর এরাও বা কি মনে করবে? আচ্ছা যাই হোক, আমি তো লাস্টে, কোচিং তাহলে এ লাস্টে আপনাদেরকে আমি ভর্তি হয়ে আছি। এই পরামর্শটাই হ্যাঁ। দিলাম। মোট প্রথম 5টা অধ্যায় নাম্বার সিস্টেম, থিওরি অফ সেট অর্থাৎ নাম্বার সিস্টেম, সেট ব্লক, ম্যাট্রিক্স, ফিনান্সিয়াল ম্যাথ, এই 5টা অধ্যায়। দেন এই 5টা অধ্যায় যখন আপনি শিখে যাবেন, আপনি করবেন প্রোগ্রেশন আর পারমুটেশন কম্বিনেশন। প্রত্যেকটা রেকর্ডিং আছে আমার এই ইউটিউব চ্যানেলে। যদি কেউ খুঁজে না পান আমাকে নক করেন, আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু আপনি অঙ্ক শেখেন। আর দেখেন, এই আমি আপনাদের সাথে এখনই যেমন কথা বলছি ওখানেও কিন্তু ঠিক তেমনই কথা বলছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে মেসেজ করে রাখেন, যে কোনো সময় আপনি রিপ্লাই পাবেন, হয়তো বা সাথে সাথে পাবেন না। এতটুক তো আমি বলছি, কারণ আপনার এখানে মোটামুটি মাহফুজ স্যার যেমন ক্লাস নেয়, উনি তো আপনার টোটালি কোনো কিছু অঙ্ক বলছে না, দেখাই মানে কিন্তু আমি আপনাকে চেষ্টা করছি সুবিধা দেওয়ার, আপনারা গ্রহণ করার ভাইয়া, চেষ্টা করেন। দুইটা হ্যাঁ অঙ্ক বলেন। দিয়েছিলাম আপনাকে ইনবক্স ওই যে দিয়েছিলাম। ওই যে একটা সমকলন ক্যালকুলাস একটা অধ্যায় আছে না, হ্যাঁ ওটা মনে আছে হয় তো, করা হয়নি। ওটা ওটা পারবো ওটা ওটা না। তো মাহফুজ ছোট। স্যার করাইছিল না? আপনি আমিও করে একবার হ্যাঁ, দিবেন? একটা করাইছিলাম। ছোট্ট করে কথা বলবো, আমার মনে আম পড়েছে স্যার, এই ভাইয়া এক ওই মিনিট এক মিনিট, ওরা একটু সমাধান দিয়ে নি। আহ, মাহফুজ ভাই করাইছিল, আর তারপরে যদি না করা থাকে আমার কাছে রেকর্ডিং আছে, 7টা না 12টা ক্লাস আছে, নিতে পারেন। মেলাগুলো তো যদি না খুঁজে ভাইয়া পান নিতে পারেন। হ্যাঁ বলেন। ইন্স্যুরেন্স অ্যান্ড হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট আপনার ক্লাসগুলো না? কোথায়, মানে এই যে সিরিয়ালি পাওয়া যায়? ওরে যন্ত্রণা, ইউটিউবে। ইউটিউবে আছে। দেখ, সব কি খুঁজে পাওয়া আচ্ছা। যায় নাকি? সবাই তো আর এত এক্সপার্ট না, স্বাভাবিক কথা। আপনি যদি না পান, আপনি আমাকে একটা নক হ্যাঁ। দিন, আমি আপনার টোটাল প্লে লিস্টটা দিয়ে দেবানে। ভাইয়া আচ্ছা ঠিক সময় আছে। আছে আর মাত্র কয় মিনিট, 2 মিনিট। ওই ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের প্রত্যেকটা অধ্যায় মার্কেটিং শেষে দেখলাম মানে অঙ্ক হয়েছে। ই আবার আরে কিসের ভাই, অঙ্ক, আমি তো আমি একটা মোটে। কথা বলি, ওখানে 10 মার্কসের অঙ্ক আসে। 10 মার্কস নেবেন, তুমি না টেনশন করে তুমি অন্য থিওরি পড়ো। দশ না মার্কসের ভাই, অঙ্ক ওই আসে অঙ্ক একটা। হ্যাঁ, একটা অঙ্ক আসে। ওই পার্ট পার্ট বিতেও আছে, পার্ট বিতেও আছে, কিন্তু ওই তো সোজা মনে বললাম তো, হচ্ছে। একটা অঙ্ক আসে, তোমার 10 মার্কস আসবে ওখানে অঙ্ক। কার কাছে তো দেখাই নেবো এটা? ওটা আমাদের তাইলে আসলে ওইভাবে অনলাইনে ক্লাস নেই না, এই কয় বছর তো ক্লাস চলছে, অনলাইনে ওইভাবে ক্লাস নেই না আমরা। না, আমি আসবো, কোচিং এ আসবো, আপনি যদি বলেন আমি মনে তুমি করেন আসবা ভোরে তাই? নামাজ পড়ি। কিন্তু হ্যাঁ। তুমি আসলে কার এদের সাথে কাছে অবিচার করা হয়ে যাবে না? না না, ছোট্ট করে এসে একবার দেখাই নেওয়া। না, এদের সাথে এই যারা আছে এদের সাথে অবিচার করা হয়ে যাবে না আমার? ওরা এখন টেনশন আছে, আমিও টেনশনে, ওরাও টেনশনে, আল্লাহ আল্লাহ আচ্ছা, করুক। আমি মিলন ভাইয়ের সাথে দিয়ে কথা দাও। বলে আপনারা জানাবানি। অনলাইনে দুটো তিনটে ক্লাস নিয়ে দিন। আচ্ছা দেখি, বিষয়টা কি অনলাইনে ক্লাস নিতে গেলে, নর্মালি আমি যদি স্যার, বোর্ডে ক্লাস নেই, আপনি আমাকে ইচ্ছা মতো প্রশ্ন করবেন, আমি আপনাকে ইচ্ছা মতো অঙ্ক করাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই স্লাইড নিয়ে আসতে গেলে একটু ঝামেলা হয়, কারণ আমাকে প্রিপারেশন নিয়ে আসতে হয়। আচ্ছা ভাই, তাহলে আমি আপনার হচ্ছে রাত্রে নক দিবেন আরেকবার, আপনি জানাই দিয়েন, মানে রাত নামটা একটু বলেন কে রাত্রে আর দেখাই আমার দিবে নখ হবে। দেওয়া লাগবে না, আমার মাথায় থাকবে না, মোটামুটি আর থাকে মাথায়, সমস্যা নেই। তোমরা যা আমি শুধু বলো, যে যা টেনশনে। বলো মাথার মধ্যে থাকে। ভালো মাথা। ভালো। আমারটা ধার দেবানি সবার পরীক্ষার দিন, বিজনেস পরীক্ষার দিন আমার কাছ থেকে একটু একটু নিয়ে যান সবাই। ভালো থাকবেন আচ্ছা ঠিক আপনারা। আছে। ভাই এরকম যদি ধারণা হতো তাইলে তো আর কি ফেল করতো না।